লাফা 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 লারে লাফা বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে এই লাফা বন্ধুরে তোর মুখে হাসি লাগে বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরই সাগরে ভাসায় লাফা 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 লারে লাফা বন্ধুরে তোর মুখে হাসি লাগে স্বপ্ন ছিল আমার বন্ধু আর লইয়ে সুখের স্বপ্ন দেখব আমি বালিশে ঘুমিয়ে কত স্বপ্ন ছিল আমার বন্ধু আর লইয়ে সুখের স্বপ্ন দেখব আমি বালিশে ঘুমিয়ে বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরই সাগরে ভাসাই বসু লাফা 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 ভাসাই বসু বেলা এই লাফা 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 লারে বন্ধু এই তাই না শাহজাদা কতখানি আগাইছে হুজুর চলো মর্দিনা আমরা এখান থেকে কেটে পড়ি শালার মাগি আমার এমন টুর দিছে আমার গালগুল ভাড়া লাইছে হ্যাঁ আমি কিন্তু সহ্য করতেই পারতাম না কুতু 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 আমার চূড়ার ছাড়া জানি প্রাণে বাঁচবো না এখানে কে আছিস বাইশটিকে পাঠিয়ে দে বেশ করেছিস এবার তুমি নাচে গানে আমাকে মাতাল করে দেব নাচো গাও বুঝল না দেখে দেখে এবার আমি বিশ্রাম করে এসেছি বিশ্রাম করে গিয়ে হ্যালো হ্যালো অনেক 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 ইলিশা হয়েছে এবার আমি বিশ্রাম করে গিয়ে তুমি আমাকে চিনতে পারো সেদিন তোমাকে আমি নরকে ডুবে দিবে সেদিন
জানি রাহালাকে থারিয়ে দিই, আমি যেন ভালোই করেছি, নইলে ভবিষ্যতে শয়তানি আমার আরো খারাপ করে দিত। সত্যি আলম পড়া বেগম সাহেবাকে রাজমহল থেকে তাড়িয়ে দিয়ে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। বেগম সাহেবা রাজমহলে থাকলে হয়তো আপনার মান সম্মান ধুলুসাৎ হয়ে যেত। তুমি আমাকে উপদেশ দিতে এসেছো জাহিদ কো? নিশ্চয়ই। তবে আমি বলছিলাম কি আলম পড়া, তুমি কি বলতে চাও? তুমি আমি বলছিলাম কি এই দলিল কানা একটা স্বাক্ষর। দলিল 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 কিসের দলিল? কি বলতে চাও তুমি? আমার কিছু বলার নেই ছোড়া। বলছে এই তো রূপনাগরের গরিব দুঃখী বোঝারা। কি বলছে ভোজাগুন? হ্যাঁ, তারা বলছে আপনি নাকি আপনি ভোজা পালনের অক্ষম হয়ে উঠেছেন, তাই তো ভোজারা আপনাকে গেঁড়ায় তিরস্কার করেছে। শুধু এইখানে শেষ নয় আলম পড়া, আপনি নাকি রাজ্য চালানোর ক্ষমতা একেবারেই হারিয়ে ফেলেছে। বিশ্বাসঘাতক বেঈমান, তোর এত বড় ভক্ত, তোকে আমি বলছি আমি রাজ্য চালানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি। বেঈমান, এই মুহূর্তে তুই আমার প্রাসাদ থেকে তুই বেরিয়ে যা। আমি তোকে এই সেনাপতির পদ থেকে বরখাস্ত করলাম। তাই নাকি? ইয়া এত সহজেই জাহিদ খাকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করতে পারবেন না। এইবার আপনি বাদশাহী পদ থেকে বরখাস্ত হতে হবে। এই দলিল খানা একটা স্বাক্ষর করে দিলে হয়তো। বিশ্বাসঘাতক, তুই আমার কাছ থেকে দলিলের স্বাক্ষর নিতে চাস? তোর সাহস তো কম নয়। বেঈমান বিশ্বাসঘাতক, একদিন তোকে আমি রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আমার রূপনগরের প্রধান সেনাপতি বানিয়েছিলাম, আজ তুই আমার কাছ থেকে দলিলের স্বাক্ষর নিতে চাস? ওরে বেঈমান, 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 আমি তোকে আমি খুন করে ফেলবো। তাই নাকি? এইখানে ও এখানে কি আছিস? কেউ নেই আপনার ডাকে আজ কেউ সাড়া দেবে না, কারণ এই রূপনাগরের গরিব দুঃখী প্রজারা সবাই এখন আমার। যদি আপনার মঙ্গল চান তাহলে আলোক করা, আমি বলছিলাম কি এই দলিলে একটা স্বাক্ষর করে দিলে হয়তো ভালো। বেঈমান বিশ্বাসঘাতক, আমার দেহ এক বিন্দু রক্ত থাকার পর্যন্ত আমি দলিলে কিছুতেই স্বাক্ষর। তাই নাকি? আমি তোকে হত্যাই করব। এত সহজে এই জাহিদ খাকে বন্দি করা যায় না। লম্বরাম এসন এবার আপনার বিরুদ্ধের পরিচয়। এবার আমি তোকে যেন আমি আলো ফেলে দেন বলছি অস্ত্র খানা। এই ভার আপনার বিরক্তের পরিচয় একেবারে আমি হাত ধরে দিয়েছি, ফেলে দেন। ইয়া
এই এখানে খেয়েছিস আদেশ করেন জাহাপনা। বন্দী খানায় উন্মাদ বাদশাকে। এ কি বলছেন সেনাপতি কাকা? আমি কি জাহাপনাকে বন্দী করব? আমি বলছি তুই বন্দী কর, না হয় তোকে আমি দেখি আমি যা বন্দী কর। না, আমি তা বন্দী করতে পারবো না। পারবে না, ইয়া আমি পারবো না সেনাপতি কাকা। দেখছিস আমার হাতে দেখি এই পিস্তলের গুলি, কিন্তু আমি তাই আমি করছি সেনাপতি কাকা, তাই আমি করছি। এইবার নিয়ে যাও অন্ধকার খারাপ করতে। আজ শুধু বন্দি করে রাখবে, আর আগামীকাল থেকে শুরু হবে চাবুকের পর চাবুক। ইয়া বলছি চলুন জাহাপনা, চলুন এই চলো নজির। চলুন। একই জাহাপনা, আপনার হাতে সিঙ্গল কেন? উজির সাহেব, এই শয়তান আমার হাতে সিলকল তুলে দিয়েছে। কি অপরাধ আপনি করেছেন যার জন্য শয়তান আপনাকে শৃঙ্খলবদ্ধ করেছে? বলুন বলুন, কি অপরাধ আপনি করেছেন? অপরাধ আমার কিছুই নেই উজির সাহেব। এই শয়তান আমার কাছ থেকে দলিলের স্বাক্ষর নিতে চেয়েছিল বলে আমি স্বাক্ষর দিইনি বলে আমার অপরাধ। আরে বেঈমান বিশ্বাসঘাতক, যার উন্নতি প্রতিফলিত হয়েছিস আর তাকে দিন করেছিস বন্দি। আমার মাথায় তুই কখন চাপে দিয়েছিস? আমি তোকে উজির সাহেবেও দেখছি উনি ফুকার ফাঁকা উড়ে মরিবার তরে। উজির সাহেব এখনো এই জাহিদ কাকে জানতে পারেননি। আসুন আপনার বিরক্তের পরিচয় হয়। তাই হোক। এইবার আমি তোকে উজির সাহেব বাহ আসফুস ফেলে দেন বলছি অস্ত্র খারাপ, নইলে আপনাকে আমি বেঈমান বিশ্বাসঘাতক, তুই আমার অন্য দাদা প্রভুকে হত্যা করেছিস, বন্দী করেছিস। একটি কথা স্মরণ রাখিস বেঈমান, এর প্রতিশোধ আমি একদিন না একদিন নেবই। আর সেই দিন তুই পা ধরে কান্না করলেও ক্ষমা তুই পাবি না। চলুন জাহাপনা, ওই সৃষ্টিকর্তা যদি আমাদের সহায় থাকে তাহলে আমরা একদিন মুক্তি পাবো। আর যেদিন আমরা মুক্তি পাবো এই শয়তানের চামড়া দিয়ে আপনার পাদুকা বাড়িয়ে দেব। নেছাও পড়ি আমি আর ধৈর্য ধরতে পারছি না। নেছাও তাই করছি। আপনার আসন। ঘুরে বেঈমান, সবার পূর্বে ধরে একটি কথা বলে যাচ্ছি, তুই আমার যে আশায় তুই আমারে বন্দী করেছিস সে আশা তোর কখনো পূর্ণ হবে না বেঈমান, পূর্ণ হবে না। ইয়া সেই দিনের অপেক্ষায় তুমি বসে থাকো, সেই দিন আর তোমার বাক্যে জুটবে না। একবার যদি আমি এই দলিলে স্বাক্ষর নিতে পারি, আর তাহলে আমি হব এই রূপনগরের বাদশাহ। আর হারুন হয়ে যাবে একেবারে পথের ফকিরিয়া। আরে দেখো দেখি কি কাণ্ড! এই বন্দার কারণেই তো তুমি
বাদশাহ হতে চলেছ। সত্যি সত্যি মরলি সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা আমি না করে পারছি না। আমার বুদ্ধির কারণেই তো এই বেগম সাহেবা হয়েছে বনবাসী, আর